দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1-এর 81 নাম্বার পৃষ্ঠার 15 থেকে 16 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা 17 থেকে শুরু করব। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। আর তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো, আমি এখানে প্রশ্নটা কিন্তু তুলে নিয়েছি। এবার আমরা অঙ্ক করতে চলে যাব। এখন তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 4 আছে, তার মানে 2 × 2 = 4। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা 2-র ওপর স্কয়ার দিই তাহলে ইকুয়াল হবে 4। তাহলে এটার মতো করে এখানে আমরা লিখতে পারি, বা 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল 8। বা এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এই সূত্রের মতো করে আমরা এটাকে প্রয়োগ করতে পারি। তাহলে হবে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার কিউব। এখন তোমরা বলতে পারো যে এখানে কিউবটা কি করে হলো। এখানে কিউবটা হয়েছে, তার কারণটা হচ্ছে এখানে আমরা 2 × 2 লিখেছি। আর তাহলে যদি এখানে আমরা লিখি 2 × 2 × 2 ইকুয়াল 8, তার মানে 2 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে হবে 8। তাহলে বা এটাকে বলা হয় একই ভিত্তি ভিন্ন সূচক। তার মানে হচ্ছে এখানে বেস একই, সূচকগুলো আলাদা। তো সেই জন্য বেসটা দুই সাইড থেকে বাদ দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল 3। বা এখন দেখো, এখানে 2টা x এর সাথে গুণ আকারে আছে। তাহলে এখান থেকে যদি আমরা 2টাকে সরিয়ে নিই তাহলে এই পাশে চলে গেলে এটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে হবে x ইকুয়াল 3/2। সুতরাং x ইকুয়াল 3/2। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার তোমরা এটা তুলে নাও। এর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলোতে চলে যাব। তো এখন আমরা অঙ্কগুলো মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্ন। প্রশ্নে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x + 1 ইকুয়াল 128। তাহলে এখানে হবে বা 2 টু দি পাওয়ার 2x + 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে এখানে 7টা কি করে হলো। তাহলে এখন যদি আমরা দেই 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 ইকুয়াল 128। তার মানে 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল 128। ঠিক আছে, এবার দেখো, এটাও সেই আগের অঙ্কের মতো সেম একই। এটা হচ্ছে একই ভিত্তি ভিন্ন সূচক। তার মানে হচ্ছে বেস দুইটা এক, কিন্তু সূচকটা হচ্ছে আলাদা। তার মানে বেস আমরা এখান থেকে বাদ দিতে পারি। তাহলে লিখতে পারি বা 2x + 1 ইকুয়াল 7। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে 1 যেটা আছে সেটা কিন্তু খালি সংখ্যা। এটার সাথে কোনো x নেই, কোনো y নেই, কোনো কিছুই নেই। এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস আকারে চলে যাবে। এখানে প্লাস আকারে আছে, এখানে গেলে মাইনাস হবে। তাহলে লিখতে পারি 2 × 7 ইকুয়াল
2 into x equals 7 minus 1 বা 2 into x equal 6 বা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে x এর সাথে 2টা গুণ আকারে আছে, এই সাইডে যদি চলে যায় তাহলে এটা ভাগ আকারে হয়ে যাবে, তাহলে হবে x equal 6/2 বা এখন এখানে হবে x equal 3। দেখো এখানে 6 এর সাথে 2 যদি ভাগ যায় তাহলে হবে 3, তাহলে সুতরাং x equal 3। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করছি অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পেরেছো, তো তোমরা এটা তুলে নাও। এটা নিশ্চয়ই তোমাদের তুলে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা এটাকে মুছে দিচ্ছি। এখানে আমরা প্রশ্নটা লিখে নিয়েছি 19 নম্বরের, তাহলে এখানে আমরা লিখতে পারি বা 3 to the power 1/2 whole to the power x plus 1 equal 3 to the power 1/3 whole to the power 2x minus 1। এখন এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে উপরে হাফ, তারপরে এখানে উপরে 1/3 কিভাবে আসলো। এখানে তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে রুটের মান হচ্ছে হাফ আর কিউব রুটের মান হচ্ছে 1/3, যার ফলে আমরা এখানে হাফ আর এখানে 1/3টা লিখে নিয়েছি। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a to the power m whole to the power n equal a to the power m into n। তাহলে এই সূত্রের মতো করে যদি আমরা এটাকে প্রয়োগ করি তাহলে হবে, এটাকে যদি আমরা m ধরি, এটাকে a ধরি, এটাকে m ধরি, তাহলে এই সূত্রের মতো করে আমরা এখানে প্রয়োগ করতে পারি। যেহেতু এই সূত্রে কোনো ভগ্নাংশ নেই, সেই ক্ষেত্রে এখানে দেখো 1 এর সাথে এটার উপরে এটার নিচে মনে মনে 1 আছে, এটার নিচেও মনে মনে 1 আছে, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এই x plus 1টা এটার উপরে চলে আসবে, এটার উপরে চলে আসবে, আর এই 1টা 2 এর সাথে গুণ হয়ে যাবে। সেম ভাবে এখানেও একই কাজ হবে, 1টা 3 এর সাথে গুণ হয়ে যাবে এবং এটা এটার উপরে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 3 to the power x plus 1/2 equal 3 to the power 2x minus 1/3। ঠিক আছে, দেখো এখন এখানেও সে আগের অঙ্কগুলোর মতোই হয়েছে, এখানে একই ভিত্তি ভিন্ন সূচক, তার মানে হচ্ছে এখানে ভিত্তি দুইটা এক, সূচক দুইটা আলাদা, তাহলে ভিত্তি বাদ যাবে এখান থেকে। তাহলে লিখতে পারি বা x plus 1/2 equal 2x minus 1/3। ঠিক আছে, এবার দেখো এটাকে আর গুণ করা যায়, মানে এইভাবে গুণ করা যায়, উপর নিচ গুণ করা যায়। তাহলে সাইড নোট হচ্ছে আর গুণ করে। এখন বা তাহলে দেখো এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব, তাহলে লিখতে পারি 3 into x plus 1 equal 2 into 2
-1 বা এখন দেখো এখানে 3টা এই x এর সাথে গুণ হয়ে যাবে আর এখানে 3টা x এর সাথে গুণ হবে আবার 3টা গিয়ে 1 এর সাথে গুণ হবে তাহলে এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস তাহলে হবে 3x + 3 = 4x - 2 তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি বা 4x - 3x = 3 + 2 এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে হলো এখন দেখো এখানে 3x এর আগে মাইনাস আছে এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে হবে 4x - 3x আর এখানের যে 2টা ছিল এটা মাইনাস আছে এটার আগে আর এখানে 3টার আগে প্লাস আছে তাই আমরা এটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে হবে +2 তার মানে 3 + 2 আর এভাবে এই অঙ্কটা করেছি আমি ডিরেক্টলি করে দিয়েছি এখন আমরা এতটুকু মুছে দেই যেহেতু আমাদের এখানে করার জায়গা নেই সেই ক্ষেত্রে আমরা ওখানেই করছি আচ্ছা এই পাশে আমরা করলাম তাহলে এখানে দেখো 4x - 3x তাহলে এটার আগে প্লাস এটার আগে মাইনাস প্লাসে মাইনাসে কাটা যায় তাহলে এখান থেকে 4 - 3 যদি লিখি তাহলে শুধু থাকে x মানে 1 থাকে 1 এর যেহেতু কোনো ভ্যালু নেই সেই ক্ষেত্রে আমরা মানে ভ্যালু আছে 1 এর যেহেতু 1 লিখতেও পারা যায় আবার না লিখতেও পারা যায় সেই জন্য আমি এখানে x লিখছি তাহলে আমরা এখানে লিখতে পারি বা x = 5 সুতরাং x = 5 এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো এবার তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও তো এখন আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি আচ্ছা এখন 20 নাম্বার লিখে আমরা প্রশ্নটা লিখে নিয়েছি তাহলে এখানে হবে বা 2x + 2/2x = 3 এখন হয়তো তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে এটাকে কিভাবে ভাঙলাম এখন দেখো যদি আমরা করি আমাদের একটা সূত্র জানা আছে সেটা হচ্ছে a inverse m = 1/a⁴n তাহলে দেখো এই x-টাকে 1টাকে তোমরা বাদ দাও যদি তোমরা এই x-টাকে মনে মনে ইনভার্স x ধরো তাহলে কিন্তু এই সূত্রের মতো করে আমরা এখানে নিচে লিখতে পারি আর উপরে এটা যেহেতু 1 হবে তার মানে এখানে 2 আছে 2 আর 1 গুণ হয়ে গিয়ে 2 হবে আমি এটা ডিরেক্টলি লিখে দিয়েছি আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা আবার একটু করে দেখাচ্ছি এখানে যেহেতু এই সূত্রটা আছে তাহলে এখানে আমাদের আছে হচ্ছে 2⁻1 - x ইকুয়াল এখন 1টাকে ভুলে গিয়ে যদি ইনভার্স x ধরি এটাকে তাহলে এখানে হবে 2 × 1/2x তাহলে এটা এই উপরে এই 1 এর সাথে গুণ হয়ে যাবে তাহলে হবে 2/2x এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার এই অঙ্কটাকে একটু সহজভাবে করার জন্য আমি এখানে লিখছি মনে করি তোমরা ধরিও লিখতে পারো মনে করি 2x = a মানে এই 2x টাকে আমি a ধরে নিচ্ছি তাহলে a ধরে নিলে আমাদের প্রদত্ত রাশিটা হবে প্রদত্ত রাশি ইকুয়াল এখন প্রদত্ত রাশি লিখে আমরা এটার মতো করে লিখতে পারি এখানে যেহেতু 2x টাকে আমরা a ধরেছি তাহলে a + 2/2
a ইকুয়াল 3, এভাবে আমরা লিখতে পারি। এবার বা দেখো এটার নিচে কিন্তু মনে মনে আমাদের একটা 1 আছে, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে হয়ে যাবে a আর উপরে হবে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3। এবার আরো একটা জিনিস দেখো, এটার নিচেও যদি আমরা মনে মনে 1 ধরি তাহলে এখানে কিন্তু আর গুণন হয়ে যাচ্ছে, এখানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে লিখতে পারি 3 ইন্টু a ইকুয়াল a স্কয়ার প্লাস 2। এখন বা a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3a, ঠিক আছে। এখন বা a স্কয়ার প্লাস 2 মাইনাস 3a ইকুয়াল 0। এখানে যেই 3 এটা আছে, এটা এখানে প্লাস আছে, এখানে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এখানে লিখতে পারি আর এটাকে আর এখানে 0 রাখতে পারি। এখন আমি এই সাইডের অঙ্কটা মুছে দিচ্ছি। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে লিখতে পারি বা দেখো এটাকে সাজিয়ে কিভাবে লেখা যায়, যদি আমরা মাইনাসের 3 এটাকে যদি সামনে নিয়ে আসি, মানে প্লাসের 2 জায়গায় যদি নিয়ে আসি আর প্লাসের 2টাকে যদি মাইনাসের 3 এর জায়গায় নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। এখন দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করতে পারি, তো সেটা কিভাবে করতে হয়, তো সেটার ক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমাদের এই প্লাসের a স্কয়ারটা এই প্লাসের 2 এর সাথে গুণ আকারে চলে যাবে, তাহলে হবে প্লাস a স্কয়ার ইনটু প্লাস 2 ইকুয়াল প্লাস 2a স্কয়ার। এখন যদি আমরা এই 2a স্কয়ারটাকে ভাঙি তাহলে হবে 2a মাইনাস a ইকুয়াল 3a, না এখানে প্লাস হবে, সরি এখানে প্লাস হবে, তাহলে হবে 2a প্লাস a ইকুয়াল 3a। এখন যদি আমরা এই দুটোকে গুণ করি 2a ইন্টু a ইকুয়াল প্লাসের 2a স্কয়ার, তার মানে আমরা আবার এটাই পাচ্ছি, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এখানে কেন মাইনাস হলো আর এখানে কেন প্লাস হলো। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমরা এখানে মাইনাস দিই এটার আগে আর এটার আগেও যদি মাইনাস দিই, তাহলে এই দুইটা মাইনাস মিলে হয়ে যায় প্লাস, তার মানে মাইনাস 2a মাইনাস a ইকুয়াল 3a, আর সেটা এভাবেই পড়েছে। তাহলে এখন মিডল টার্মের মতো করে আমরা এখানে এটা কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে অবশিষ্ট থাকলো আরও একটা a মাইনাস 2, এখান থেকে এটা কমন নেওয়ার ফলে একটা a কমন নিলাম, সেই জন্য এখানে এটা এখানে চলে গেছে, আর এখানে যে a স্কয়ারটা ছিল এখানে দুইটা a আছে, এই একটা a এখানে রয়ে গেছে। তারপর মাইনাস এখান থেকে এখন আমরা 1 কমন নিলাম, তাহলে হবে a মাইনাস 2 ইকুয়াল 0। মানে হচ্ছে এখানে দেখো যদি আমরা এটা কমন নিই তাহলে কিন্তু হবে না, এখানে এটার আগে মনে মনে একটা 1 আছে, সেজন্য আমরা 1টা কমন নিলাম, আর এখানে যেহেতু এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, তাই ব্র্যাকেটের ভিতরে এটা মাইনাস হয়ে গেছে। বা এখন এই দুইটার থেকে যে কোনো একটা আমরা কমন নিব, তো
তো এখানে আমি নিলাম a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1। এখানে a মাইনাস 1টা হয়েছে এই দুইটা থেকে যে কোনো একটা কমন নেওয়ার পর এর আর a মাইনাস 1টাকে আমরা একসাথে ব্র্যাকেটে লিখে দিলাম ইকুয়াল 0। এখন দেখো এই দুইটা সমীকরণের মানই যদি 0 হয় তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এখন a মাইনাস 2 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে বা a ইকুয়াল 2 বা a ইকুয়াল 1। এখানে দেখো মাইনাস 2টা যদি এই পাশে চলে যায় তাহলে এটা প্লাস 2 হয়ে যাবে, এখানে মাইনাস 1টা যদি এই পাশে চলে যায় তাহলে এটা মাইনাস 1 হবে। তাহলে আমরা এখানে এর মান এই যে এখানে যে জানি 2 টু দি পাওয়ার x, তাহলে আমরা এর মানটা এখন বসিয়ে দিতে পারি, বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2, সরি এখানে 1 হবে, সরি, বা এখানে দেখো এটার উপরে মনে মনে আমরা 1 লিখতে পারি। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে একই ভিত্তি ভিন্ন বেশ, তো সরি একই ভিত্তি ভিন্ন সূচক। তো এখানে আমরা একই ভিত্তি ভিন্ন সূচক যেটা আছে সেটা প্রয়োগ করলে এখানে ভিত্তি দুইটা এক আর সূচক দুইটা আলাদা, সেই ক্ষেত্রে x ইকুয়াল 1। সুতরাং এইখানে x ইকুয়াল 1 আর এখানে বা আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে এখানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার 0। তাহলে এখন 2 টু দি পাওয়ার 0টা কেন হলো, এখানে দেখো এটাকে যদি আমরা 2 ধরি আর উপরে 0 থাকে তাহলে এটার মানও কিন্তু 1ই হয়। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি এই সূত্রটার মতো করে, বা এটার মতো করে একই ভিত্তি ভিন্ন সূচক অনুযায়ী বেস দুইটা বাদ যাবে, x ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 0। তাহলে আমাদের এই অঙ্কের x এর মান দুইটা আসে, সেক্ষেত্রে হবে সুতরাং x ইকুয়াল 1, 0। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আজকের অঙ্কগুলো আমরা এ পর্যন্তই করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে ইতোমধ্যে। সো তোমরা এটা উঠিয়ে নাও, তারপর আমরা এটা মুছে দিব। আশা করছি এই অঙ্কটাও তোমরা খুব সুন্দরভাবে সহজলি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের অঙ্কগুলোকে আরও ভালো করে বুঝিয়ে দিব। আশা করছি অঙ্কগুলো তোমরা তুলে নিয়েছো, এখন আমরা অঙ্কগুলো মুছে দিচ্ছি। সো আশা করছি তোমরা সকলেই আমার অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং প্লিজ অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।